খুব ভালো আছেন। তো এখানে দেখুন আমার একটু কফি খাবো বলে এখানে দুধটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মনার একটু হলুদ দিয়েছি আর একটু মধু দিয়েছি। আর দুধটার মধ্যে ধোঁয়া উঠছে কারণ মেয়ে খুব ক্রিমি হয়েছে, সেজন্য আমি নেট একটু দেখলাম যে নাকি হলুদ দেওয়া উষ্ণ গরম দুধ বা গরম দুধে যদি হলুদ দিয়ে খাওয়া যায় তো এটা খুব উপকারী। তো এদিকে আমার দুধ ফুটছে একদম। তো ওখানে আমি একটু চাকরি পাউডার দিয়ে দেবো। এখানে আমার চাকরি পাউডার রয়েছে 1 কিলোর, 1 চামচ মতো চাকরি পাউডার। একটা কফি পাউডার দেবো আর অল্প দেবো, এই যে বেশি মিষ্টি হবে না। তারপরে দেবো আমি একটু কফি পাউডার, এতটুকু কফি পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি এবার গুলিয়ে নেব। এখানে আমার কফিটা আমার রেডি। এদিকে মনে বলছে যে কফি খাবো, কিন্তু ওর জন্য আমি যে হলুদ দেওয়া দুধ আমি রেডি করে রেখেছি, এই যে ঢেলে ফেলি। ওখানে আমার কফি রেডি হয়ে গেছে আর আমি এখানে মনার দুধটা আমি একটু নিয়ে নেবো। রেডি হয়ে গেছে মনার দুধ আর কফি। তো চলো, তো আমার এখানে চা এখানে কফি, এখানে দুধ আর এখানে একটু চানাচুর নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার টিফিন। তো চলো খাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো দেখো শীতের সময় আমার মানে ঘরের যা অবস্থা হয়েছে, দেখো এই পাশে আমার সব জামা কাপড়, এখানে মনার জামা কাপড়, মানে কি বলবো, বৃষ্টিতে মানে এতক্ষণ ফ্যান চলছিল। তো চলে এসছি এই যে ঘরে। এখানে আমি মেয়েকে পড়াবো, তো ঘরটা যা অবস্থা হয়েছে তা পুরো করুণ অবস্থা। আমি দেখো এখানে বই খাতা পুরো, এদিকে মনা জামা কাপড়, এখানে ওর স্কুল ড্রেস, এখানে অনেকগুলো বই রেখেছি। আমি এই ঘরটাকে ভাবছি অর্গানাইজ করব, কিন্তু কি করে যে অর্গানাইজ করব তো আমার মাথায় ঢুকছে না। তো এখানে একটা মোড়া রয়েছে, এটা শান্তিনিকেতনের। আর এখানে মনার ব্যাগ, এখানে প্লাস্টিকের ব্যাগ, একদম মানে যা তা অবস্থা। আর এখানে দেখো ওর স্কুলের ড্রেস, এটা ওটা, এখানে সব জামা কাপড় পুরো। আর খাটটা যা অবস্থা হয়েছে। তো কিছু আমি অনলাইন থেকে কিছু শপিং করেছিলাম, তো এগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমার ব্যাগ আছে, এখানে আমার কিছু জিনিস আছে, সেগুলো আমি মেয়েকে পড়াতে পারতাম। এই যে মেয়ের বইয়ের যে অবস্থা হয়েছে, ওখানে দিদিমণি আসে, তো দিদিমণির ওখানে জলের বোতল থাকে, তো সেটাও আমার খাটটার খুব অবস্থা খারাপ। আর যেটা নতুন আমি করেছি, তো এখানে আমরা এই তোষকটা আর কি এই রিসেন্ট আর কি তোষকটা করা হয়েছিল। তো এই যে তোষকটা খুব একটা মোটা করেনি, তোষকটা করা হয়েছে। তো এই তোষকটা ওই দাদারাই বললেন যে তোষকটা না যদি চেপে যায় তাহলে আর একটা ওর উপর দিয়ে করে নিতে। আর কি দেখো কি অবস্থা হয়েছে আমার ঘরের, পুরো ঘরটা অগোছালো, পুরো খাটটা। আমি যে কি করে ঘরটাকে মানে গোছাবো আমি এটাই ভাবছি, একদম মানে এলোমেলো। তো চলো আমার মেয়ে আধার কার্ড অনুসারে করতে বলো, তাই তো? আপনার ডকুমেন্ট থাকবে না। একটু খুলে দেখাই না। জল খাবে তো? হ্যাঁ, এটা টিফিন বক্সটা খোলো। এই দেখো আমাদের বোতল। সবাই এত বড় তুই ব্যাগ নিবি না, এত বড় বক্স নিবি? বড় হয় কিন্তু ও তো প্রচুর উঠতে পারবো না, সেইটা নিয়ে কাল। হ্যাঁ অনেক, এটার ওজন কিন্তু হালকা ওজন, কিন্তু বই তো অনেক।
বই ঢুকবে ব্যাগের মধ্যে? হবে টিফিন বক্স। এই তো তো এই তো খুলতে হবে এটা। বাবা আসুক, ও খোলা চলে আসবে। এইটা তো ঠিক আছে, কিন্তু এটা এইটা তো ঠিক আছে, এটা নরমাল আছে। কিন্তু এটা অনেক ওজন ও দেখি তোমার বাবারে এত এই অনেকটা বড় ওজন জানো। তো এই টিফিন বক্সটা কৃতিকার স্কুলের জন্য অনলাইন থেকে ফার্স্ট ক্রাই থেকে কৃতিকার বাবাও অর্ডার দিয়েছিল। তো এখানে একটা সমস্যা হয়েছে যে এটা অনেকটা বড় হয়ে গেছে আর ওজনটা খুবই বেশি ছিল। কারণ আর কৃতিকার যা বই আছে, বই মানে অনেকগুলো বই ডেলি রোজকার মতো ডেলি রুটিন অনুযায়ী প্রতিদিনের বই, মানে 6টা খাতা 6টা বই থাকে ওদের। তো সেটার মধ্যে আবার যদি এত বড় একটা টিফিন বক্স নেয় ব্যাগে, তো ও মানে বহন করতে পারবে না। ওর একেতে দোতলায় আর কি, তার মধ্যে আবার কাঁধেও যন্ত্রণা করবে। সেই জন্য আর কি আমি বললাম যেটা থাক, কোথাও গেলে হয়তো এটা নিয়ে যাওয়া যাবে, তো সেই কারণে। এটা হচ্ছে মনার হচ্ছে ব্রেন ওয়াইস। এটা ব্রেন ওয়াইস একটা, এটা অনলাইন থেকে কেনা হয়েছে। আর এখানে হচ্ছে আমার দুটো ব্যাগ রয়েছে, যত সম্ভব মনে হয় এটা মিন্ত্রা থেকে। তো আমি জানি না, এটা আমার প্যাকেটটা খোলা হয়ে গিয়েছিল। এই ব্যাগটা আমার জন্যই আর কি। এটা একটা, এটাও সেম, এটাও আমি ব্যবহার করে ফেলেছি। এই ব্যাগটা কফি মাগ, একটা কফি মাগ এসছিল, তো সেটা না একটু ফাটা মতো ছিল। এটা আবার নিয়ে এসছে, ওটা কি এসছে তো দেখতে হবে। তো এটা আমি ওপেন করছি, এটা অ্যামাজন থেকে এসছে। দেখা যাক কি আছে। মনে হবে না যে জামা দেখা যাক। তো দেখো এটাকে না আমি খুলে ফেলেছি, আমি এক হাতে ক্যামেরা ধরে, তো এক হাতে এই যেটা অ্যামাজন থেকে নেওয়া হচ্ছে, অ্যামাজন থেকে। তো এটা হচ্ছে একটা মহাভারতের একটা বই রয়েছে এটার মধ্যে, খুব সুন্দর বই। ওর বাবা বই, আরো বই আছে। তো ওখানে কাটোয়াতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক বই আছে। তো এই একটা বই আছে, মনে হচ্ছে এটাও একটা বই। তো দাঁড়াও, আমি আগে এটাকে খুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো এটাতে রয়েছে রামায়ণ, ওটা হচ্ছে মহাভারত। আর এটা কবি বাল্মীকি মুনির রামায়ণ। অসাধারণ অসাধারণ, মানে ওর বাবা যে বইগুলো কিনবে আমি মানে ভাবতে পারিনি। মানে কি বলবো, দেখো রামায়ণ এটা। মহাভারত না, আর এটা হচ্ছে মহাভারত। এই এটা বইটা রামায়ণ আর এটা হচ্ছে মহাভারত, এই যে দুটো বই। আর এদিকে হচ্ছে দেখো, সব এদিকে ফেলছিলাম আমি এখানে। যাই হোক, এটা এখানে রেখে দিই। এই যে, আর এটার মধ্যে কি রয়েছে দেখা যাক। তাহলে আমি আবার খুলে আবার দেখাচ্ছি এই বইটা। তো মানে এত সুন্দর সুন্দর বই, কৃতিকার বাবা পড়তে খুব ভালোবাসে আর কি। বাবা দাও, এদিকে দাও, এদিকে দাও, বাবা এদিকে দাও। শোনা বাবার বইটা, বাবা এটা আমি এটা এখনো করতে পারবো। এই যে এই একটা বই, এই একটা বই, আর এদিকে হচ্ছে এই একটা বই। তো এখানে হচ্ছে 3টে বই। তো দেখো 3টে বই। 1 2 3 4 কোথায় 1 2 3 কাউন্টিং ভুল করছো কেন? 3টে বই। 1 2 3 এই যে 3টে বই। ও তার সাথে আরেকটা জিনিস দেখো, এটা আমার ব্যবহার করা হয়ে গেছে ব্যাগটা। তো এই ব্যাগটা আমি আমার না এরকম সাইডে কোনো এরকম ব্যাগ ছিল না। তো এটা মনে হচ্ছে মিন্ত্রা থেকে নেওয়া হয়েছে হয়তো। এই ব্যাগটা আর এই ব্যাগটা
আর এই ব্যাগটায় মানে এই দুটো ব্যাগ আমি ইউজ করে ফেলেছি, এর জন্য আমি এটাকে আমি খুলে দেখাতে পারলাম না। এরকম টাইপের না আমার ব্যাগ ছিল না, তো সেই জন্য আমি এরকম টাইপের একটা ব্যাগ কিনেছি। এটা খুব ভালো আর কি, ব্যাগ মানে এগুলো ব্যবহার করার জন্য খুবই ভালো। তো আমি এই একটা ব্যাগ নিয়েছি, তো এটা আমি নিয়েছিলাম, তো বেশি দিন হয়নি, সেজন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এইগুলো মোটামুটি নিয়েছি। তো আজকের আপনারা মানে আপনারা হচ্ছে যে আমি সবার ভিডিও দেখি মোটামুটি আপনারা দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো সেই জন্য আমি বললাম যে আপনাদেরকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। এটাই বলার ছিল। তো টাটা, বাই বাই। তো পরে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আমি আর কয়েকটা জিনিস আমি চাকদা থেকে কিনেছিলাম, তো সেগুলো দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি একটা বেডশিট কিনেছিলাম, তো এটা চাকদা থেকে নিয়েছিলাম। তো একটা কম্বল কিনেছিলাম, তো আর একটা গায়ে দেওয়ার একটা চাদর কিনেছিলাম, শাল কিনেছিলাম আর কি। তো এই বেডশিটটা আমার পছন্দ হয়েছে এই কারণে, মানে লাল লাল টাইপের একটু, আর একটু ফ্লাওয়ার প্রিন্টেড। তো কারণটা হচ্ছে একটাই কারণ, যে বাচ্চা আছে তো, যে মানে বিছানার চাদরটা, মানে বিছানার যে চাদরটা তো একদম নোংরা করে ফেলে, তো খালি পায়ে দৌড়াদৌড়ি করে, সেই জন্য আর কি আমি একটা চাদর নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে গায়ে দেওয়া একটা শাল নিয়ে নিয়েছি। তো আমার না এই কাশ্মীরি শালগুলো না এক কালার হয়ে গিয়েছে। তো আমি খুব একটা চাদর ইউজ করি না, মানে শাল আমি ইউজ করি না, তো অন্যান্য মতো হয়তো নিতে পারি। তো সেই জন্যে আর কি একটা শাল আমি নিয়ে নিয়েছিলাম। তো আর এখানে একটু কাজ করা রয়েছে, সুতোর কাজ, আর ছোটো ছোটো একটু স্টোন দেওয়া রয়েছে, তো ছোটো ছোটো কাজ করা রয়েছে। তো সেই জন্য চাদরটা ভালো লাগলো, নিয়ে নিলাম আর কি। যাই হোক বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার দেখা হবে অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।